জিৎ একটা সময় এই নামটাই যথেষ্ট ছিল বাংলা সিনেমা হিট করানোর জন্য, কিন্তু আজকের তার সিনেমা দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে বেশ কিছুদিন যাবৎ, এবং তার সিনেমা কবে আসছে কবে যাচ্ছে সেটা হয়তো অনেকেই খোঁজও রাখে না এখন। হ্যাঁ, রিসেন্টলি তার বেশ কিছু সিনেমা কিন্তু এরকমই হাল হয়েছে। তার সোশ্যাল মিডিয়া জুড়ে লাখো লাখো ফলোয়ার্স থাকা সত্ত্বেও সিনেমা হলে কিন্তু তার দর্শক সংখ্যা নেহাতি কম, যে কারণে তার সুপারহিট ছবির সংখ্যাও কিন্তু কমে আসছে। রিসেন্টলি তার যদি লাস্ট দেখতে হয় তাহলে চেঙ্গিস সিনেমাটা কিন্তু সুপারহিট হয়েছিল, কিন্তু বেশ কিছু সিনেমা আছে যেটা কিন্তু শুধুমাত্র তার অন্ধ ভক্তরা ছাড়া বাকি দর্শক কিন্তু মুখ ফিরিয়েছে। কিন্তু তার কারণটা কি? তো যদি আমি একটু পুরনো দিনে ফিরে যাই তাহলে দেব একটা সময় ছিল যখন নাকি 2002 সাল সাথী সিনেমা দিয়ে একটি নতুন হিরোর উঠে আসা, আর সেই নামটাই ছিল জিৎ। সাথী শুধু একটা সিনেমা নয়, এটা একটা কালজয়ী সিনেমা হয়ে থাকবে সারা জীবন, কারণ এটা হাউসফুলের পর হাউসফুল গেছিল সেই সময়। তো শুধু সাথী নয়, সাথীর পর একটানা হিট দিয়েছিল জিৎ সেই সময়ে। তার পরপর মানে সাথীর পরেও নাটের গুরু, চ্যাম্পিয়ন, সঙ্গী, আক্রোশ, প্রেমী, মস্তান, বন্ধন, মানিক, যুদ্ধ, শুভদৃষ্টি, হিরো, ক্রান্তি, প্রিয়তমা, ঘাতক, পিতৃভূমি, বিধাতার লেখা, এরকম কত নাম বলবো। পরের পর পর সেই সময় তার হিট যাচ্ছে, একের পর এক হিট সিনেমা, এবং সেই নস্টালজিয়া কিন্তু আজও সেই সময়ের যত দর্শক তারা কিন্তু আজও সেই নস্টালজিয়া জুড়ে রয়েছে তাদের মনে। শুধু সেই সময়টা নয়, তারপরে জিৎ নিজেকে একটু চেঞ্জ করলো, সময়টাও অনেক পাল্টালো, এবং সেই সময় আমি যদি দেখি তখনও কিন্তু তার বেশ কিছু সিনেমা হিট, যেমন পার্টনার, সাত পাকে বাঁধা, নীল আকাশের চাঁদনি, ওয়ান্টেড, জোশ, দুই পৃথিবীর মতো সিনেমা কিন্তু পরের পর পর হিট। এমনকি শত্রু, ফাইটার, 100% লাভ, আভারা, এইসব সিনেমাও কিন্তু তার প্রচুর হিট হয়েছিল। এবং তার যদি লাস্ট সুপার ডুপার হিট সিনেমা বলা যায় সেটা হচ্ছে বস, যে সিনেমাটা 2013 সালে রিলিজ হয়েছিল, এবং সেই হিটের পর থেকে জিতের মার্কেট কিন্তু একটু একটু করে পড়া শুরু করলো, এবং তারপর তার রয়্যাল বেঙ্গল টাইগার, গেম, বচ্চন, এই সিনেমাগুলো কিন্তু সেই সময় খুব একটা সাড়া ফেলতে পারেনি দর্শকের মনে, এবং তারপর তার সেই ডাউনফলটা ধীরে ধীরে আমরা দেখেছিলাম বাদশা। অবশ্য তার অভিমান সিনেমাটা কিন্তু বেশ হিট হয়েছিল সেই সময়, কিন্তু তারপরে বস টু, ইন্সপেক্টর নটিকে, সুলতান, তো এই সময় তার একের পর এক ফ্লপ ছবি, পাকবন্দি, খেলা, বাচ্চা শ্বশুর, শেষ থেকে শুরু, প্যান্থার, পরের পর পর তার ফ্লপ সিনেমা আস্তে আস্তে কিন্তু তাকে ইন্ডাস্ট্রি থেকে আলাদা করে দিল। 2020 সালে অসুর বলে একটি মুভি বেরিয়েছিল, যেটা জিতের কিন্তু কামব্যাক মুভি হতে পারত। অসাধারণ একটি পারফরমেন্স করা সত্ত্বেও এত ভালো একটা সিনেমাও কিন্তু দর্শক সেইভাবে নেয়নি। তার কারণটা কি সেটা অবশ্যই আমি একটু পরে বিশ্লেষণ করব, কিন্তু এই অসুর ছাড়াও বাজি মুভিটিও কিন্তু সেই সময় সেরকমভাবে হিট হয়নি, এবং রাবণ, চেঙ্গিস, এই দুটো সিনেমা ভালো রেসপন্স পেলেও বা সেইভাবে হিট হলেও তবু কিন্তু মানুষ কিন্তু আর জিতের সিনেমার প্রতি সেই রকম ইন্টারেস্ট দেখায়নি, যার ফলে তার পরবর্তী মানুষ সিনেমাটি কিন্তু ফ্লপ খেয়েছিল। এবং বুমেরাং সিনেমাটাও খুব ভালো একটি সিনেমা থাকা সত্ত্বেও কিন্তু সেই রকম খুব যে বিশাল হারে রেসপন্স সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। কিন্তু তার কারণটা কি এবার বলি। তার পরবর্তী যে আপকামিং সিনেমাটা আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আপাতত সবাই সেই সিনেমাটার দিকে তাকিয়ে থাকলেও সেই সিনেমাটাও কিন্তু সেই রকম হাইপ নেই। আমি এই কথাটা কেন বললাম যে ইন্ডাস্ট্রি থেকে জিত আলাদা হয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই তাই। আসল কথা হচ্ছে আমরা যেমন দেবকে দেখেছি, দেবও কিন্তু একটা সময় সেই আই লাভ ইউ, পাগলু, এই ধরনের সিনেমা করতো। তারপরে তারও কিন্তু বেশ কিছু সিনেমা ফ্লপ খেয়েছে, যেমন ওই সময় ককপিটের মতো সিনেমা বলো বা বুনোহাসের মতো সিনেমা কিন্তু তার চলেনি, কিন্তু তারপরেও সে কিন্তু টনিক বলো বা প্রজাপতির মতো সিনেমা দিয়ে কামব্যাক করেছে। কারণটা হলো যে সে বুঝে গেছে যে এখন এই সময় দাঁড়িয়ে দর্শক কী ধরনের সিনেমা চাইছে, বা দর্শককে বাংলা সিনেমা হলে ফেরাতে হলে কী রকম সিনেমা করতে হবে। কিন্তু জিৎ কিন্তু তার সেই প্যাটার্নকে ভাঙেনি, এবং সে কিন্তু তার লিমিটেড কিছু দর্শকের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, যার ফলে 8 থেকে 80 সিনেমা হলে দেবের সিনেমা দেখতে গেলেও জিতের দর্শক কিন্তু সেই
18 থেকে ওই 40 এর মধ্যেই ঘোরাফেরা করে, তার ফলে ওই 8 থেকে 80 দর্শকটা কিন্তু জিৎ ধরতে পারেনি, যেটা একটা প্রথম সমস্যা। অর্থাৎ আমি বলতে চাইছি যে দেব যেরকম নিজেকে ভেঙে পারিবারিক সিনেমা করেছে, যার ফলে পরিবারের সবাই মিলে যখন সিনেমাটা দেখতে একটা তার হাইপ ক্রিয়েট হয়েছে, কিন্তু জিতের যদি তুমি ফলোয়ার্স দেখো বা তার দর্শক দেখো, সেটা কিন্তু শুধুমাত্র ইউথ জেনারেশন, যার ফলে পরিবারের সবাই মিলে কিন্তু জিতের সিনেমা দেখতে যাচ্ছে না। এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে জিতের সিনেমার হাইপ নেই কেন? জিত কিন্তু পুরোপুরি ইন্ডাস্ট্রি বিমুখ হয়ে গেছে। আজ তোমরা দেখো যে কোনো ঘটনা আমরা দেখি ইন্ডাস্ট্রিতেই যে এত কিছু ঘটছে, সবাইকে দেখতে পারলেও জিতকে কিন্তু দেখতে পারবে না। তার কারণ আমি বলছি না যে সবার মতো পলিটিক্সে জয়েন করো, অবশ্যই জিতের এটা কিন্তু একটা সবথেকে বড় গুণ যে সে কিন্তু এখনও পর্যন্ত রাজনীতিতে নাম লেখায়নি, কিন্তু ইন্ডাস্ট্রির কোনো ঘটনা ঘটলে সেখানে কিন্তু সবাই যেখানে জোটবদ্ধ হয়ে নামছে সেখানে কিন্তু তারও থাকা দরকার। কিন্তু সে কিন্তু তার নিজের পরিবার নিয়ে এতটা ব্যস্ত যে সে কিন্তু যে কোনো ইভেন্ট বলো, যে কোনো পার্টি বলো বা কোনো অনুষ্ঠান বলো, সেই সব জায়গায় কিন্তু জিতকে দেখা যায় না। সে কিন্তু মোটামুটি ইন্ডাস্ট্রি থেকে একটা আলাদা, সে নিজের একটা ঘরানা সৃষ্টি করেছে, সে নিজে প্রডিউস করছে, সে নিজে ঠিক করে নিয়েছে যে বছরে সে একটা করে সিনেমা করবে, সে নিজে ইনভেস্ট করবে, সে একটা নিজেই ইন্ডাস্ট্রি টাইপের হয়ে গেছে, যার ফলে অন্যান্য প্রযোজকের সিনেমা কিন্তু জিত সেইভাবে আর করছে না, যার ফলে সেই বিভিন্ন ধরনের সিনেমা নিয়ে যে এক্সপেরিমেন্ট সেটাও কিন্তু জিতের নেই, যার ফলে তার দর্শক কিন্তু আস্তে আস্তে কমছে। উল্টো দিকে আমি যদি দেবের কথা বলি, তো তার কিন্তু দর্শক সংখ্যা বাড়ছে। কারণটা হচ্ছে সে নিজেকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করছে। তারও একটা সময় এসবিএফের সাথে সমস্যা ছিল, তা সত্ত্বেও কিন্তু সেই সমস্যা মিটিয়ে সেই এসবিএফের সাথেও কিন্তু জোটবদ্ধভাবে সিনেমা হয়েছে, এবং অন্যান্য প্রডিউসারেরও সিনেমা সে করছে, নিজের নিজে ইনভেস্ট করে সিনেমা করছে। তো এই সব রকম সিনেমা করার ফলে তার যে দর্শক সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু জিতের হচ্ছে না। জিত শুধুমাত্র নিজের প্রোডাকশন হাউসেই কাজ করছে, যার ফলে তার দর্শক সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। তো যাই হোক, তার সিনেমার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে, কিন্তু সেই হাইপ কখনোই ক্রিয়েট হয় না, যেটা দেবের সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে একটা প্রমোশনে বিশাল চমক, সেই প্রমোশন কিন্তু জিতের থাকে না। জিতের পিআর টিম দুর্বলতা এটা বলো বা জিতের নিজের দুর্বলতা বলো, অ্যাকচুয়ালি এই দুর্বলতাটা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তাদেরই বেশি আমি বলবো, এবং সেই টিমটাকে না বদলানোটা জিতের প্রবলেম। তো যাই হোক, যে কারণে তার সিনেমার কিন্তু হাইপ একেবারেই থাকে না। সে ভালো সিনেমা করে, বুমেরাং সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, হিটও করেছিল, কিন্তু সেই সিনেমায় আরও বেশি এফেক্টিভ হতে পারতো যদি সে প্রমোশনে সেই হাইপটা ক্রিয়েট করতে পারতো, বা রাবণ বলো বা চেঙ্গিজের মতো সিনেমা, সেই রকম কিন্তু হাইপ সে ক্রিয়েট করতে পারেনি। চেঙ্গিজে তাও সে একটা হাইপ ক্রিয়েট করেছিল, যেহেতু সেটা প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল, বম্বেতেও ছবিটা হিন্দিতেও ডাব হয়েছিল, সেই সব কারণে চেঙ্গিজের ক্ষেত্রে আমরা একটা হাইপ দেখেছিলাম, সেটার ফল কিন্তু পেয়েছে। চেঙ্গিজ কিন্তু ভালো হিট করেছিল, কিন্তু বাকি সিনেমাগুলোতে কিন্তু তার সেই হাইপ ক্রিয়েট করতে পারেনি, এবং যার ফলে সেই পরিমাণে হিট যতটা আমরা আশা করি, একটা সময় যে পরিমাণে যেটা সিনেমা হিট হতো, হাউসফুল হতো, সেই রকম কিন্তু হিট এখন তার সিনেমা যাচ্ছে না। একটা টেনে টুনে একটা ডিসেন্ট একটা হিট সে দিচ্ছে ঠিকই, কিন্তু সেই হিটটা যেটা নাকি স্মাস হিট, যেটা দেব করে দেখালো ধূমকেতু, একটা খারাপ সিনেমাকেও যেভাবে সে হিট করিয়ে দিল, তো এই রকম কিন্তু জিৎ করতে পারছে না, এবং তার সিনেমা অনেক ভালো হওয়া সত্ত্বেও কিন্তু তার সিনেমা কিন্তু সেইভাবে আর রেসপন্স পাচ্ছে না। তো এটা অবশ্যই একটা দুঃখের, এবং এর জন্য অবশ্যই জিতকে কিছু তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, এবং তাকে কিন্তু একটা প্রমোশনে থাকতে হবে অল টাইম, যেটা সে কিন্তু করে না। সে প্রচার বিমুখ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো প্রচারের আলোয় আসাটা খুব দরকার। তো আমি জানি না কেন, এবং সিনেমা নিয়েও একটু এক্সপেরিমেন্ট করা দরকার, তবে হয়তো জিতকে আমরা আবার কামব্যাকে দেখব। কিন্তু যে সিনেমাটা এখন আপাতত তার আসতে চলেছে, সেই সিনেমাটা নিয়ে আমরা আশাবাদী থাকলেও সেই সিনেমায়ও কিন্তু সে কোনো হাইপ ক্রিয়েট করতে পারছে না। সিনেমাটা কিন্তু আর রিলিজ হতে দেরি নেই, অথচ তা সত্ত্বেও কিন্তু সেই পরিমাণে হাইপ যেটা একটা দেবের আপকামিং সিনেমাতে থাকে বা অন্যান্যদের সিনেমায় থাকে, সেটা কিন্তু
জিতের এই সিনেমাটাতে এত সুন্দর একটা টিজার বা প্রোমো আমরা দেখেছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেই সিনেমা জুড়ে কোনো হাইপ নেই। শুধুমাত্র হাইপ কোথায়? তার ফ্যান বেস, তার ফ্যান পেজদের মধ্যে। কিন্তু সেইখানে শুধু কিন্তু সিনেমা চলে না, শুধু জিতের ফ্যান ক্লাব দিয়ে সিনেমা চলে না। সিনেমা চলতে গেলে পুরো সারা পশ্চিমবঙ্গের মানুষকে যেতে হবে, এবং সেই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কিন্তু জিতের সিনেমার প্রতি ইন্টারেস্ট একেবারেই কমে যাচ্ছে। সেই আগে যে ইন্টারেস্টটা ছিল গ্রাম বাংলা জুড়ে, তখন কোনো ফ্যান পেজ ছিল না। সেই সাথী সঙ্গীর সময় তবুও তার সিনেমা কিন্তু যে পরিমাণে মানুষ দেখতো, হলে যেত, এখন কিন্তু এত ফ্যান ক্লাব থাকা সত্ত্বেও কিন্তু সেটা হচ্ছে না। অর্থাৎ তাকে আবার সেই সমস্ত দর্শকের মন জয় করতে হবে, তবে হয়তো আবার সেই হল জুড়ে হাউসফুল বোর্ড ঝুলবে। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কেউ কোনো নেগেটিভভাবে নেবেন না প্লিজ। এটা কিন্তু আমার জাস্ট একটা অ্যানালাইসিস বা আমার যে মতামত সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। তো তোমাদের যদি কিছু মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।